আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নবম দশম শ্রেণীর গণিতের অনুশীলনী 3.1-এর গাণিতিক সমাধানে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের ধারাবাহিক ভিডিওর পঞ্চম পর্বের শুরুতে আমরা এই অনুশীলনীর 10 নম্বর সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। চলো কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই। 10 নম্বর সমস্যায় বলা আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 9 এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু 8 হলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান কত? তোমরা আগের পর্ব যারা দেখেছো তারা অবশ্যই জানো যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের একটি অনুসিদ্ধান্ত রয়েছে, যে অনুসিদ্ধান্তর ভিতরে এই দুইটি রাশি থাকে। তাই আমরা কি করব, শুরুতেই যেহেতু এই রাশিটার মান কত জানতে চাওয়া হয়েছে, তাই আমরা এই অনুসিদ্ধান্ত দিয়েই অঙ্কটি শুরু করব। তা আমরা শুরু করতেছি। আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন যেহেতু এখানে সবার সাথে 2 আছে, আমরা শুরুতে বাকি যা আছে তা লিখে এই 2টা কমন নিয়ে নিব। কমন নিলে এখানে থাকে ab, পরের অংশে থাকে bc এবং শেষ অংশে থাকে ca। আর বাম পক্ষে আমাদের ছিল a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, সেটা আমরা লিখে নিলাম। এখন দেখো প্রশ্নে এই অংশটুকু তুমি লিখলেও চলবে, না লিখলেও চলবে, কারণ হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান তোমাকে বের করতে হবে। যেহেতু লিখে ফেলছো তাই পরের অংশতে না লিখলেও চলবে। তো এখন দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান দেওয়া আছে 9 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর মান দেওয়া আছে 8, সেটা আমরা লিখলাম। আমরা সাইড নোটে লিখব হচ্ছে মান বসিয়ে, তাহলে 9 প্লাস 8 ইন্টু 2 করলে কত হয় 16, মানে 8 দুগুণে 16, আর 9 আর 16 যোগ করলে কত হয় 25 বা 25। এখন তুমি ওইটা লিখে দিতে পারো। সুতরাং এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু 25। এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন 11 নম্বর সমস্যায় চলে এসেছি। 11 নম্বর প্রশ্নে বলা আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 6 এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 14 হলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার সমান কত? তো এখন তোমাদের কাছে এই সমস্যাটি নতুন মনে হতে পারে, তবে একটি কৌশলের মাধ্যমে সহজে সমাধান করতে পারো। সেটা হচ্ছে, যখনই তোমরা প্রশ্নে দেখবা এ প্লাস বি প্লাস সি এবং তার সাথে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটাও থাকতে পারে, অথবা এ বি প্লাস বি সি প্লাস সি এ এইরকম মান দেওয়া আছে, তখন কোনটা বের করতে বললো সেটার দিক খেয়াল না করে শুরুতেই তোমরা যে অনুসিদ্ধান্তটা জানো যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের, সেই অনুসিদ্ধান্ত অনুযায়ী করবে। তখন দেখা যাবে ওই অনুসিদ্ধান্ত তো 3 ধরনের পদ রয়েছে, তখন 2 ধরনের পদ বসালে অন্য আরেকটা পদ তোমরা পেয়ে যাবে। ওই পদটার মান দিয়েই এই যে অংশ চাওয়া হয়েছে সেটা করতে পারবে। তাহলে মূল কথাটা হচ্ছে, তুমি এই ধরনের অঙ্কে শুরু করতে চেষ্টা করবে অনুসিদ্ধান্ত দিয়ে। অর্থাৎ এই অঙ্কের অনুসিদ্ধান্ত আমরা জানি, সেটা আগে লিখে নিব। এই অনুসিদ্ধান্তটা তোমরা জানো, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 কমন নিয়েই লিখতে পারো 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। নর্মালি থাকে 2ab প্লাস 2bc প্লাস 2ca। তুমি তো জানোই যে 2 কমন যায়, তাহলে একটা লাইন কম হবে। তো এখন দেখো এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে 6, সেটা আমরা বসালাম, ইকুয়াল টু দিলাম। তারপর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান দেওয়া আছে 14, বসালাম।
প্লাস আর এখান থেকে এ বি প্লাস বিসি প্লাস সি এর মানটা বোঝা যাচ্ছে যে পেয়ে যাব, কারণ এই দুইটার মান পেয়ে গেছি। তাহলে বের হবে এটার মান। আসো এটার মান বের করি। 6 স্কোয়ার হয় হচ্ছে 36 ইকুয়াল টু 14 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। অনেক সময় দেখা যায় যে অনেকে 14 প্লাস 2 16 লিখে ফেলে, কিন্তু এই ভুলটা তোমরা করবে না। কারণ হচ্ছে এই 14 হচ্ছে আলাদা একটা সংখ্যা এবং এই 2 হচ্ছে এই এ বি প্লাস বিসি প্লাস সি এর সাথে গুণ, অর্থাৎ 2 হচ্ছে এটার সাথে গুণ, এটার সাথে যোগ হলেও 14 এর সাথে যোগ হবে, 2 এর সাথে এটার যে গুণফল হবে সেটা 14 এর সাথে গুণ। তাই যদি শুধু 2 থাকতো যে 14 প্লাস 2, তখন তুমি 16 লিখতে পারতে। তাই 14 এর 14 লিখবে, প্লাসের প্লাস দিবে, আর 2 ইন্টু যেটা আছে সেটা লিখে নিবে। এখন দেখো, যেহেতু আমরা এই রাশিটা বের করব, তাই এই সম্পূর্ণটা এই পক্ষে নিয়ে আসব এবং এই সম্পূর্ণটা এই পক্ষে নিয়ে আসব। অর্থাৎ এটা রয়েছে ডান সাইডে, এটাকে নিয়ে আসব বাম সাইডে। লিখলাম। তোমরা জানো যে পুরোপুরি যদি কোনো রাশিকে এই পক্ষ থেকে ওই পক্ষে দুই রাশির মধ্যে অদল বদল করা হয়, অর্থাৎ বাম পক্ষের রাশি ডান পক্ষে এবং ডান পক্ষের রাশি বাম পক্ষে যায়, তখন এদের চিহ্নের কোনো পরিবর্তন হয় না। সেই কাজটাই করলাম। এখন দেখো, তো 14 এখানে প্লাস আছে, ও 14কে যদি আমরা ওই সাইডে নিয়ে যাই, তখন সেটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। হলো মাইনাস। এখন 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু 36 থেকে 14 গেলে থাকে হচ্ছে 22 বা 22। তাহলে এখন তুমি ইজিলি এ বি প্লাস বিসি প্লাস সি এর মানটা বের করতে পারবে। সেটা হবে, এটার সাথে 2 গুণ আছে, ওই সাইডে গিয়ে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। ভাগ করলে তোমরা জানো 22কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 11 হয়। সুতরাং এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু 11। এখন দেখো, তোমাকে প্রশ্নে বের করতে বলা হয়েছিল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ারের মান কত। এখন তুমি এটা বের করতে পারবে এই এখানের 2 মান আর এই মানের সহায়তায়। দেখো কিভাবে আমরা বের করতে পারি। তাহলে যেহেতু এটা বের করব, তো এটা কি হবে? প্রদত্ত রাশি। তোমরা জানো যে মানটা আমরা বের করি সেটা কি হয়? প্রদত্ত রাশি। সেটা লিখে নিলাম, প্রদত্ত রাশি। দেখো আমরা প্রশ্নতেই পাবো, এটা তুলে নিচ্ছি, নিলাম। এখন দেখো, এরা প্রত্যেকেই কিন্তু একটা অনুসিদ্ধান্তের মতো, এ মাইনাস বি হোল স্কোয়ার, বি মাইনাস সি হোল স্কোয়ার, সি মাইনাস এ হোল স্কোয়ার। এখন সেই অনুসিদ্ধান্তগুলো আমরা ভাঙাবো। তো এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা জানি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন প্লাস দিলাম বি মাইনাস সি হোল স্কোয়ার। এটাকে যদি এ, এটাকে বি ধরো, তাহলে কি এটাও হয় কি এ মাইনাস বি হোল স্কোয়ার। তো কী হবে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। প্লাসের প্লাস দিলাম, এটাকে এ, এটাকে বি ধরলে এটাও কি হয়? এ মাইনাস বি হোল স্কোয়ার। কিন্তু এ কি? সি, আর বি হচ্ছে এ। তাহলে কী হবে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, এখন দেখো একটা এ স্কোয়ার এখানে, একটা এ স্কোয়ার এখানে, দুইটাই যোগ কত হয়? 2টা এ স্কোয়ার। আবার দেখো বি স্কোয়ার একটা, বি স্কোয়ার একটা, 2টা বি স্কোয়ার। অর্থাৎ তোমরা এ স্কোয়ারগুলা, বি স্কোয়ার, সি স্কোয়ার এগুলা যদি যোগ থাকে যোগ করবে, বিয়োগ থাকলে বিয়োগ করবে। আবার দেখো সি স্কোয়ার, সি স্কোয়ার কত হয়? 2c স্কোয়ার। এখন এগুলার পরে থাকে হচ্ছে কি মাইনাস, দেখো 2ab লিখলাম, তারপর এখানে আছে মাইনাস 2bc, তারপর এখানে আছে মাইনাস 2ca লিখলাম। লেখার পর দেখো স্কোয়ারের 3টা আর এ বি বিসি এবং সি এর 3টা হচ্ছে। তাহলে এই 3টার থেকে একটা 2 কমন নিব, আর এই 3টার থেকে একটা 2 কমন নিব, কারণ প্রত্যেকের সাথে কি রয়েছে? 2 রয়েছে। কমন নিলাম, এ স্কোয়ার থাকে এখানে,
এখানে 2 গেলে থাকে বি স্কোয়ার, এখানে থাকে সি স্কোয়ার। আর এখানে দেখো সবার সামনে মাইনাস, তাই -2 কমন নিলে এ বি প্লাস বিসি প্লাস সি এ। দেখো খেয়াল করে -2 কমন নেওয়াতে এই মাইনাসগুলো কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। এখন আমরা উপরের থেকে মান বসাবো। 2 এর 2 লিখলাম, আর এই 2 এর সাথে এটা তো আমরা জানি ব্র্যাকেট মানে গুণ আকারে আছে, তাই 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত, 14। প্রশ্নেই পাচ্ছি -2। আর এই দেখো এ বি প্লাস বিসি প্লাস সি এ, যে মানটা আমরা কি করেছি অনুসিদ্ধান্ত থেকে বের করতে পেরেছি, সেটার মান কত, 11। সেটার মান বসিয়ে দিব, লিখতে পারো মান বসিয়ে। ওকে, তাই 2 ইন্টু 14 কত হয়, 28, -2 ইন্টু 11 এটা হয় 22। এখন 28 থেকে 22 গেলে থাকে হচ্ছে 6। এই 6ই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে।